আজকে আপনারা জানেন মহামান্য হাইকোর্টের নির্দেশে আজকে আমাদের আইনজীবীরা যারা এই মামলায় আসামি আছে তারা কোর্টে সারেন্ডার করছিলেন। তাদের ভিতরে জিয়াউল হাসান সোহাগ এবং MM মঈন তারা হাইকোর্টের নির্দেশ অমান্য করে তারা আজকে আর সারেন্ডার না করে তারা পালিয়ে গেছে। তাদের দুজনের বিরুদ্ধে ওয়ারেন্ট কোর্ট দিয়েছেন। আর বাকি চারজন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান লিটন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আর জাকিরুল ইসলাম, এই চারজনকে সরাসরি ইরিগেশন তাকাতে তাদেরকে CWর মধ্যে জেলে পাঠাচ্ছে। আর যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নাই কিন্তু এই মামলা FIR নেম একিউজ তারা হাইকোর্টে সারেন্ডার করছে, তাদেরকে চার্জশিট পর্যন্ত কোর্ট অস্থায়ী জামিন মঞ্জুর করছে। চার্জশিটের সময় তারা কোথাও পলাতক হবে না, চার্জশিটের আগ পর্যন্ত এবং আইউকে সহযোগিতা করবে এরকম একটা ডিরেকশনও তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমরা রাষ্ট্রপক্ষে যারা সারেন্ডার করছে তাদের বিগত দিনের কর্মকাণ্ড, বিশেষ করে এই মামলার যে ঘটনার তারিখ 3 অগস্ট 2024, আপনারা জানেন পুলিশ লাইনের মোড়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা ইউনিভার্সিটি, কুমিল্লা ফজলুন্নেসা স্কুল, আওয়াল লেডি ফাতেমা, তারপরে কুমিল্লা সরকারি মহিলা কলেজ, অযোগ্য কলেজ, তারপরে জেলা স্কুল, যারা সবাই স্টুডেন্ট এবং তাদের সাথে জনগণ সম্পৃক্ত হয়ে একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিল। সেই শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাইনের সামনে, তৎকালীন পুলিশের সামনে তাদেরকে ব্যাপকভাবে পিটানো হয় এবং তারা বাঁচার জন্য হয়তো একজন কবি একটা বইও লিখেছেন আপনারা জানেন, এবং আপনাদের সাংবাদিক শাহজাদও লেখছেন, একটা আর্টিকেল লেখছেন, বইও লেখছেন, আঙ্কেল দরজা খোলেন। কেউ সেদিন এই সন্ত্রাসীদের ভয়ে দরজাও খোলেনি। মুহুর্মুহ গুলি, অস্ত্র এবং ককটেল বিস্ফোরণের কারণে প্রচুর ছাত্রছাত্রী আহত অবস্থায় আছে, এখনো অনেকে চিকিৎসাধীন আছে। তাদের এই ন্যাক্কারজনক ঘটনা আমরা আইনজীবী সমাজ আমরা তীব্র নিন্দা জানাইছি এবং তাদের বিরুদ্ধে যে এলিগেশন আছে সেই এলিগেশন অনুযায়ী আমরা প্রসিকিউশন পক্ষের থেকে আমরা আজকে আমরা বিরোধিতা করেছি। কারণ আইন সকলের জন্য সমান। তারা আইনজীবী হলে তারা এই ন্যাক্কারজনক ফ্যাসিস্ট সরকারের